আজ আছি বড় মার কাছে পুজো দিতে। তো চলো দেখে না আমি আজকে কী পরে যাচ্ছি, আর তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর মন্দিরে গিয়ে আজকে তোমাদেরকে বড় মার দর্শন করাবো। ফাইনাল লুক, আমরা এখন যাচ্ছি পুজো দিতে। হাই করে দাও। হাই। মামা বলো মামু কাছে পুজো দিতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, কোথায় যাচ্ছ তুমি? পুজো দিতে যাচ্ছি। কোথায়? এখন বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি। চলো তোমরাও দেখবে বড় মাকে, বড় মাকে দেখবে। আমার দিদুনও আসছে। চলো বড় মন্দিরে গিয়ে তোমাদের সাথে বড় মা দর্শন করবো। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো এখন আমরা ডালা নেব, সেই জন্য আমরা একটু গঙ্গার জল থেকে হাত দিয়ে ডালা নিয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এই হলো মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের প্রবেশপথ ওখানে মা আর সোনা আগে চলে এসছে। যদি লাইন থাকে সেই জন্য লাইন দেবো বলতে, তবে আজকে একদমই লাইন ছিল না, খুব ফাঁকায় আমরা পুজো দিতে পেরেছি। তো এখান থেকে এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেলাম। একদম প্রবেশ করেই দেখা গেল মায়ের একটা কি সুন্দর মূর্তির ফটো রয়েছে। আর হলো মায়ের মন্দিরের ভেতরের মায়ের রূপ, যেটা হচ্ছে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি আর কি। তো এখানে প্রথমে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, তারপরে রয়েছে আমাদের বড় মায়ের মূর্তি। তো এখানে এখন আমার সোনা মা আর আমি চলে এসেছি পুজো দেবো বলে। পুজোর সামনে কিছু লোক এখন পুজো দিচ্ছে, লাইন ঠিক নেই, তবু পরপর দেওয়া হচ্ছে। তো তাদের পরে আমরা দেবো। এই যে এখানে হলো আমাদের বড় মা, তোমাদের বলেছিলাম তোমাদেরকে এই বড় মা দর্শন করাবো। আমাদের সাথে সাথে তোমরাও এখন বড় মার দর্শনটা ভালোভাবেই করে নাও। এখন এখানে আমরা পুজো দিচ্ছি, একটু যেহেতু ভিড় আছে তো ঠিক সমানভাবে ভালোভাবে তোমাদের এখনও দেখাতে পারছি না, তবে আমি চেষ্টা করছি যথাসাধ্য তোমাদেরকে বড় মার দর্শন করানো। তোমরাও ভালোভাবে বড় মাকে দর্শন করে নাও, আর যাদের যার মনস্কামনা আছে সেটা অবশ্যই বড় মার কাছে চেয়ে নিও। আমি তো অবশ্যই চেয়ে নিয়েছি, তোমরাও ভালোভাবে বড় মার কাছে প্রার্থনা করে নিও। তো বড় মায়ের দর্শন সেরে পুজো দিয়ে এখন আমরা একদমই বেরিয়ে পড়েছি। আর একদম মন্দিরের সামনে রয়েছে একটা আইসক্রিম কাউন্টার এবং ফালুদা কাউন্টার। আমরা সেখান থেকে একটু ফালুদা কিনে খেয়ে নিলাম। আর সারাদিনের উপোস করে এতটা এক্সাইট হয়ে গেছিলাম যে আমি ফালুদার চামচটাকে স্ট্র ভেবে সেই স্ট্রয়ের মতন করে খেতে শুরু করেছিলাম। তো পরে নিজের ভুলটা বুঝতে পেরে আবার ঠিক করেই খেতে শুরু করি। আর এখন আমরা তিনজন আমি মা আর সোনা আমরা ফালুদা পার্টি বলতে পারো, এটা ফালুদা ট্রিট করে তারপর আমাদের মতন আমরা বাড়ির দিকে আসি। আমার সোনাও দেখো একটা ছোট্ট গ্লাসে করে ফালুদা খাচ্ছে। পাও খুব সুন্দর, খুব টেস্টি লেগেছিল ওর খেতে। তো ওর মতন খাচ্ছে, আমরাও খেয়ে নিই আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হলাম, কারণ সে সকাল থেকে কিছু খাওয়া নেই। এখন আমরা টোটোতে উঠে পড়েছি। তো প্রথমে ভেবেছিলাম বাড়িই ফিরবো, কিন্তু তারপর ভাবলাম যে একটু আমাদের বাড়ি একটু দাদাদের বাড়িতে যাই, একটু দাদাদের জেঠির সাথে একটু দেখা করে, জেঠি যেহেতু সোনাকে ভালোবাসে, তারপর ফিরবো। তো এখানে এসেই দেখো সোনা কিরমভাবে দিদুনের কোলে লুকিয়ে পড়েছে, কারণ আজকে ভাই বাড়ি ছিল আর ও দুই মামাকেই ভীষণ ভয় পায়। কেন সেটা আমরা বলতে পারবো না,
যখনই মামারা বাড়িতে থাকে ও ভয়ে সেখানে ঢুকবেই না। তো এখন জেঠি সন্ধ্যা সেরে নিচ্ছে, তো জেঠির সন্ধ্যা সারা হয়ে গেলেই আমরা বাড়ি ফিরবো, কারণ আর ভালো লাগছে না সারাদিন উপোসের পরে। তো জেঠি সন্ধ্যা দিয়ে চলে আসুক, তারপরে আমরা বাড়ি ফিরে যাব। সোনারও ঠিক একটা ভালো লাগছে না, যেহেতু ভাই চলে এসছে, তাই ও বাড়ি যাব করছে। তো এবার আমরা বাড়ির দিকেই রওনা হব। তো পুজো কমপ্লিট, দাদাদের বাড়ির থেকে ঘুরে এখন আমরা বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।